আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মুরগির বাচ্চা 0 দিন বয়স থেকে বিক্রি পর্যন্ত আপডেটে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আমাদের মুরগির বাচ্চা চলে এসেছে। আমরা মুরগির বাচ্চা বুডারে ছেড়ে দিয়েছি। এটা কিছুক্ষণ আগেই আসছে। কাজী কোম্পানির বাচ্চা, কাজী কোম্পানির এ গ্রেড। খাবার পানি সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা বাচ্চা নিয়ে এসেছি 520টা। আমার ঘরের মাপ অনুসারে 520টা বাচ্চা, সেই অনুসারে আমরা 520টা বাচ্চা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন খাবার পানি সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এবং মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর এবং হেলদি আছে। গড় ওজন মোটামুটি যেটা সবচেয়ে ছোট সেটা আছে 33 থেকে 35 এবং সবচেয়ে বড়টা আছে 44-এর মতো। খাবার পানি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে লাইট 4টা করে দিয়ে দেওয়া হয়েছে। গরমকাল তবুও 4টা করে লাইট দিয়ে দেওয়া হয়েছে। এটাও ঠিক তেমনই। বাচ্চাগুলো মাশাআল্লাহ সুন্দর আছে। এখন দেখা যাক প্রতিদিনের আপডেটে আমরা জানতে পারবো বাচ্চাকে কী ওষুধ চালাচ্ছি এবং কখন চালাচ্ছি। সকল আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখন চলুন আপনাদেরকে দেখাই আমরা ব্রুডিংয়ে কী ওষুধ ব্যবহার করছি। আমরা ব্রুডিংয়ে প্রথমে আমরা বাচ্চা ছাড়ার পরে লাইসোভিট দিয়েছি, দেখতেই পাচ্ছেন লাইসোভিট। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমরা আরেকটা ওষুধ ব্যবহার করেছি, গ্লুকোলাইট বেট। যেহেতু বাচ্চাটা অনেক দূর থেকে আসছে, এখানে ভিটামিন থেকে শুরু করে গ্লুকোজ প্রায় সব কিছুই আছে। আমরা এই পানিটা দিয়েছি এবং এই পানিটা থাকবে 3 ঘন্টা পর্যন্ত। 3 ঘন্টা পর আমরা এই পানিটা চেঞ্জ করে দিয়ে এবং নতুন আমরা পানি দিব, তখন আমরা অ্যান্টিবায়োটিক চালাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর আছে। কিছু খাওয়া দাওয়া করছে এবং কিছু ঘুমাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা পরবর্তী যে সকল আপডেট, প্রতিদিনের যে আপডেটটা এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ওষুধ সম্পর্কিত সকল তথ্য এখানেও পেয়ে যাবেন। তো ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রতিদিনের যে রুটিন কিংবা প্রতিদিনের যে আমরা ওষুধ কিংবা কীভাবে আমরা মুরগিগুলো লালন পালন করছি সেটা আপনাদেরকে দেখাবো। 3 ঘন্টা পর আবারও আমরা ফেরত আসলাম আমাদের খামারে। তো এখন আমরা এটার পানি চেঞ্জ করে দিব। আমরা এখন একটা অ্যান্টিবায়োটিক চালাবো মুরগির, যাতে আমাদের ব্রুডিংটা অনেক ভালো হয়। তো আজকে অনেক গরম পড়েছে, সেই জন্যে আমরা আমাদের বুডারটা উঠিয়ে দিয়েছি। তো আজকে তেমন হিটের প্রয়োজন না, এমনিতেই বাইরে 35 ডিগ্রি তাপমাত্রার মতো আছে, 35 থেকে 40। তো এখন হিটের দরকার নেই, সেই যে আমরা আমাদের বুডারটা উঠিয়ে দিয়েছি। এখন কোনো প্রকার লাইট কিংবা কোনো হিট নাই। তো এখন আমরা যে ওষুধটা চালাবো সেটা হচ্ছে অ্যামিউকোল প্লাস পাউডার। এটা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এটা আমার অনেক আগে কেনা ছিল। এটাতে আছে অ্যামোক্সাসিলিন, টেট্রাসাইক্লিন বিপি এবং কোলিস্টিন সালফেট। আসলে এখন কোলিস্টিন সালফেট ওষুধগুলা ব্যান্ড হয়ে গেছে,
সেই জন্য এটা সাধারণত সচরাচর পাওয়া যায় না এবং কোলেস্টিন মানবদের জন্য ক্ষতিকর, সেই জন্যে এটা সাধারণত কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। আমার কাছে এই একটি মাত্র ওষুধই আছে। তো এই ব্যাচটা হয়ে গেলে আমাদের এটা চালানো যাবে না। এখন আমরা এই অ্যান্টিবায়োটিকটা দিব, দেওয়ার পরে এটা প্রায় 24 ঘন্টা চলবে। 24 ঘন্টা করে 3 দিন, তার মানে 72 ঘন্টা এই ওষুধটাই চলবে। এর ছাড়া অন্য কোনো কিছু আমরা অ্যাড করছি না। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা নেক্সট টাইমে এই ওষুধটা দিব এবং আমরা রাতে কেমন করে বাচ্চাগুলো রাখছি সেটা আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম রাত্রির কাজে, এখন আমরা ঘুমাতে যাব। সেই জন্যে আমাদের মুরগির বাচ্চার পত্রিকাটা পরিবর্তন করতে হবে। দেখুন একবার পত্রিকার কী অবস্থা। পত্রিকার অবস্থা একদম বাজে। এটা 12 ঘন্টা পর পর পত্রিকাটা তুলে আবার নতুন পত্রিকা দিতে হবে। এটাতেও এমন বাজে অবস্থা, আবার এটাতেও এমন বাজে অবস্থা। তো আমরা এখন পত্রিকাটা পরিবর্তন করব এবং নতুন পত্রিকা দিব। তারপরে আপাতত রাত্রের মতো আমাদের কাজ শেষ এবং একটা খাবারের পাত্র 2টা করে আমরা দিয়ে যাব, যাতে রাত্রে যদি কোনো খাবার না থাকে তাহলে যাতে ওই খাবার পাত্র থেকে ওরা খাবার পায়। তো ঠিক আছে, আমরা কাজ করি, কাজ করার পরে আবার লাস্ট আপডেট আমরা জানিয়ে দিচ্ছি। দীর্ঘ আধা ঘন্টা কাজ করার পরে আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়েছে। আমরা পত্রিকা পরিবর্তন করে দিয়েছি এবং নতুন পানি দিয়েছি, কারণ অ্যান্টিবায়োটিকের পানি 12 ঘন্টার উপরে কোনোভাবেই রাখা যাবে না। 12 ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিকের পানি ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে। এবং আমরা একটি খাবারের পাত্র সংযোগ করেছি, কারণ যদি কোনো কারণবশত আমরা রাত্রে জাগা না পাই কিংবা ছিটানো খাবারগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে এই খাবারের পাত্র থেকে সব বাচ্চা খাবার পাবে। এবং আমরা তো রাত্রে উঠে এটা দেখব যে খাবার আছে কি নাই। এবং আমাদের লাইট আমরা 4টে দিয়ে দিয়েছি একদম, যাতে রাত্রে যদি কোনো শীত বা ঠান্ডা পড়ে তাহলে যাতে বাচ্চার কোনোভাবেই ঠান্ডা না লাগে। আর একটা বুটারের এই অবস্থা, এটাতেও আমরা একই জিনিস করেছি, পত্রিকাগুলো পরিবর্তন করে দিয়েছি এবং এর সাথে পানিও পরিবর্তন করে দিয়েছি এবং একটি করে খাবারের পাত্র দিয়ে দিয়েছি, যাতে ছিটানো খাবার শেষ হয়ে গেলে তারা খাবারের পাত্র থেকে খাবার খেতে পারে। তো ঠিক আছে ভিউয়ার্স, এটা ছিল আজকে প্রথম দিনের আমরা যে কাজ করলাম সব কাজ আপনাদেরকে জানালাম। দেখা হবে আগামীকাল।